এই সাতক্ষীরায় যারা জুলুম করেছেন প্রকাশ্যে গোপনে, সে যে বিভাগেই হোক, প্রশাসনে হোক, বিচার ব্যবস্থায় হোক, আর এই জনপ্রতিনিধির নাম নিয়ে, বিভিন্ন হাইব্রিড নেতা নাম নিয়ে যাই করেছেন, আপনাকে আল্লাহ মাফ করবে না। আল্লাহ মাফ করবে না। আপনার বলার দরকার কি? হ্যাঁ, আমার বলার দরকার আছে। কোরআনে কারীম আমাকে বলতে বলছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন যে জালেমদের বিরুদ্ধে আমি আল্লাহ মামলা দেব। কে? সুতরাং এই দেশে যারা জালেম ছিল এরা হামজার মামলার আসামি না, আমি তো মামলা করবই। এরা মামলার আসামি হচ্ছে সরাসরি আল্লাহ। যারা এই দেশে আল্লাহর মামলার আসামি, তাদের উপরে দয়া দেখিয়ে লাভ আছে? ওরা যেমন কষ্ট দিয়েছে, আমার মনে হয় ওদেরকে এরকম একটু কষ্ট দিয়ে বোঝানো দরকার যে দেখ ঠেলা কেন। আলেমদের গায়ে হাত দিয়ে শুধু না, পায়ে ডান্ডা বেড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, যেটা লাগালে হাত কেটে যায়, মাজায় দড়ি দিয়ে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে, গরুর মতো ছাগলের মতো টানতে টানতে নিয়ে যেতেন আদালতে। বড় বড় মুরব্বী আলেম আমি দেখেছি জেলখানায়, মাওলানা রফিকুল ইসলাম খান, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই খুলনা, এইরকম মানের মানুষ, ডাক্তার শফিকুর রহমান, মাওলানা মামুনুল হক, কত বয়স বলেন তো? 50-52 বছর বয়স, কারো 60-65 বছর বয়স। এইরকম মানুষদেরকে, যাদের জোতা টানার যোগ্যতা আপনার নেই, আর আপনি তার মাথায় দড়ি বেঁধে ডান্ডা বেড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যেতেন ছাগলের মতো। এখন যেমন নিয়ে যাচ্ছে, ডিম মারছে মানুষ, এখন টের পাচ্ছেন যে কেমন লাগে। এখন যে শয়তানগুলো রিমান্ডে আছে, কয়েকদিনের পত্রিকা এবং এই যে ভিডিও আসতেছে, রিমান্ডে এখন তো আমাদের মতো কষ্ট এদের দিতে দিচ্ছে না। আদালত নাকি বলে দিয়েছে ওইসব দরকার নেই, খালি এমনি জিজ্ঞাসা করবে। শুধু জিজ্ঞাসা করছে তাই নাকি কাঁদছে। আর কিছু শয়তান আছে, কিছু কথা বলেন, শুধু হাসতেছে, মানে পাগলের ভয় ধরেছে। রিমান্ডে আমাদের যারা এই হাতের নখ বসে, যে এইগুলো দিয়ে আমরা নখ তুলি, আমার মনে হয় ওদেরকে যদি নখ নাও তোলেন, শুধু দেখান যে এই দেখ করি, ও এমনি মরে যাবে। আমার এই কাছের ঘরের ভেতরে মাটির নিচে যখন ওই যন্ত্রপাতিগুলো বের করে বলছিল যে এই দেখেন এইগুলো দিয়ে আমরা নখ তুলি, বলেন তো সব ওরা আর আমি একা, পৃথিবীর কেউ জানে না, সব থেকে বিচ্ছিন্ন। কেমন লাগে ওই সময়? আর আপনাদের তো তাও আদালত বলেছে না, কিছু বলবেন না, শুধু একটু জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসা করলে আপনি কাঁদতেছেন। প্রতিশোধ নেওয়া জায়েজ আছে অতটুকু যতটুকু আমি অত্যাচারিত হয়েছি। ডাক্তার শফিকুর রহমান এই জন্য ঘোষণা দিয়েছেন, যাদের কারণে এই 17 বছর এই দেশের জনগণের বিভিন্ন সাইডে, দিক এবং বিভাগে অত্যাচারিত, জুলুম, নির্যাতন, মিথ্যা মামলা, ঘরে থাকতে পারে না, চাকরি বাকরি দেয়নি, এবং মিথ্যা মামলা দিয়ে শুধু শেষ করেনি, মিথ্যা সাক্ষী সাজিয়েছে। শুধু মিথ্যা সাক্ষী দিয়ে শেষ করে দিলে হতো, বা সাজা লাগিয়ে কাউকে ফাঁসি দিয়েছে, কারো যাবজ্জীবন দিয়েছে। এইগুলো তো তারা জীবনও মাফ করবে না, কারণ যে ক্ষতি আপনি তার করে দিলেন, তার পরিবারের। এখন এই দেখে দেখে সব আইনের আওতায় এনে আপনাদের ঠিক এইভাবে বিচার করা হবে, আপনাদের বানানো আইন। কথা বলেন না কেন? যে আইন বানিয়ে রেখে গিয়েছিলেন, এখন আপনি মরবেন ঠিক ওই আইনে। আয়না ঘর আপনি বানিয়েছেন। আয়না মানে চারিদিকে আয়না দেবে না, কোনো আয়না নেই। ওই জায়গায় এখন আপনাকে 10 দিন রাখি, আপনি দেখেন যে মানবতার সাথে কি ঠাট্টা আপনি করেছিলেন। এরপরও টিভির সামনে এসে, সাংবাদিকদের সাথে এসে আপনার বলতে লজ্জা করে না যে কেন জনগণ খেপে যাচ্ছে? আমি তো বুঝতে পারছি না। বুঝতে পারছি না, এদিকে আসে, আপনাকে বোঝাচ্ছি, ঝোড়ে কোদাল দিয়ে বোঝাচ্ছি। যা করেছেন আল্লাহর আরশ কেঁপে গেছে। এই জন্য আমাদের যিনি জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ যে পরীক্ষাগুলো করেছিলেন জীবনে, ফিরে ফিরে জাতির পিতা তিনি হননি। 50টা পরীক্ষা দিয়েছিলেন। কয়টা? আল্লাহ পাক আমাদেরকে শোনাচ্ছেন, আমরা যেন এরকম বাবার সন্তান হিসাবে গর্ববোধ করে। এদেশে আজও যারা এই কথা বলে, আমার কুষ্টিয়ায় ওই সময় যখন ছিলাম, ওই সময় যিনি এসপি ছিল, ওর নাম নিতে আমার ঘৃণা হয়। এই কোলাঙ্গা, ও আমার নিজের অফিসে ডাক দিয়ে বলছে, হ্যাঁ আপনি জাতির পিতা, ওনাকে মানেন না? ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেন। কি গো? আমি বলি, এ তো কোরআন বলিস। বলছে না, ওইটা বলা যাবে না। এই দেশ স্বাধীন করার জন্য জাতির পিতা যা করেছে, ওনাকে ভোলা যাবে না। ভোলার দরকার নেই, ওনার কর্মকাণ্ড তুলে ধরে। কিন্তু জাতির পিতা এই শব্দটা আল্লাহ নিজে কোরআনে জানিয়েছেন, মিল্লাতা আবিকুম। শুধু তোর এখানে কোন বহু বছর, তোদের সবার জন্য যারা দাবি করে যে আমি মুসলিম,